বিএনপি থেকে বহিষ্কৃত নারায়ণগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের সঙ্গে বিদেশ পলাতক সাবেক সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠতার একাধিক ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলো ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও প্রশ্নের জন্ম দিয়েছে। তথ্য অনুযায়ী ভাইরাল হওয়া ছবিগুলো জুলাই আন্দোলনের কয়েক মাস পূর্বের। ছবিগুলো শাহ আলমের একটি পারিবারিক অনুষ্ঠানের, যেখানে দেখা যায় শামীম ওসমান তার পরিবার সহ উপস্থিত রয়েছেন। শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার উপস্থিতিও লক্ষ্য করা গেছে। আশ্চর্যের বিষয় হল, একই অনুষ্ঠানে বিএনপির কোনো নেতাকর্মী দাওয়াত পাননি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ছবিগুলো শাহ আলমের রাজনৈতিক অবস্থান নিয়ে গুরুতর প্রশ্ন তুলে। প্রকাশ্যে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও পর্দার আড়ালে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ও শামীম ওসমান বলয়ের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের এই অভিযোগ নতুন নয়। তবে এবার দৃশ্যমান প্রমাণ সামনে আসায় সেই অভিযোগ আরও জোরালো হয়েছে। বিশেষ করে শামীম ওসমান বর্তমানে বিদেশ পলাতক ও তার বিরুদ্ধে বিভিন্ন সময় সহিংসতা ও দমনপীড়নের অভিযোগ উঠেছে। এমন একজন নেতার সঙ্গে পারিবারিক ঘনিষ্ঠতা ও রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখা শাহ আলমের তথাকথিত ক্লিন ইমেজ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন অনেকে। বিএনপির একাধিক স্থানীয় নেতা মনে করেন, শাহ আলম আদতে কোনো আদর্শিক রাজনীতির প্রতিনিধিত্ব করেন না, বরং তিনি পরিস্থিতি অনুযায়ী ক্ষমতাসীন বলয়ের সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজের প্রভাব ও ক্ষমতা রক্ষা করার লড়াই কৌশল অবলম্বন করে আসছেন। দল থেকে বহিষ্কারের পেছনেও এই দ্বিমুখী রাজনৈতিক ভূমিকা বড় কারণ বলে তারা দাবি করছেন। সব মিলিয়ে ভাইরাল হওয়া এই ছবিগুলো শুধু একটি পারিবারিক অনুষ্ঠানের স্মৃতি নয়, বরং নারায়ণগঞ্জের রাজনীতিতে গোপন মিত্রতা ও দ্বৈত ভূমিকার একটি স্পষ্ট দলিল হিসেবে দেখা হচ্ছে। ভোটের মাঠে শাহ আলমের স্বতন্ত্র পরিচয়ের আড়ালে কারা শক্তি যোগাচ্ছে সে প্রশ্ন এখন আর উপেক্ষা করার সুযোগ নেই। বিএনপির অপর একটি সূত্রের দাবি, ২০১৮ সালের অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে দল থেকে পদত্যাগ করেছিলেন শাহ আলম। শামীম ওসমানের সাথে আঁতাত করেই বিএনপির রাজনীতিতে গুড বাই বলেছিলেন তিনি। গত এক দশক ছিলেন না রাজনীতির মাঠে, এখন সুসময়ে এসে রাজনীতির মাঠে নিজেকে জাহির করার অপচেষ্টা করছেন। তার মতো দুধের মাছেকে জনগণ চায় না।